তোমাকে দুঃখ তো চলে গেল, বিনা পয়সা ডাক্তার একটা হাইছো, অন আর কাছে টিয়া পয়সা দি পরীক্ষা করে তাইছো কিনলে, চিকিৎসা করে তাইছো কিনলে, লাভ কি? কি যে কোন ডাক্তার সাহেব, কতজন আইলো গেল, আপনি হয়েছেন আমরা 1 নম্বর ডাক্তার। আপনি হাত ধরে দেখলে তো অর্ধেক রুগী সেরা যায়। আরে বাবারে, একটা জিনিস বুঝতে চেষ্টা করো, আজকাল বিনা পয়সায় বিষও পাওয়া যায় না, আর সে বিনা পয়সায় চিকিৎসা করে, তাহলে বোঝো হে কেমন ডাক্তার। স্যার আপনি হইছেন নি দিবাকর নাপিতে ডাব্লু ডাক্তারের লই নাচানাচি শুরু করছে। একজন ডাক্তার মানুষ, তার দোস্ত হইব অন্যরকম, সে দোস্তালি করতেছে আরেকজন ডাক্তার সঙ্গে। এখন বুঝো তার স্ট্যান্ডার্ড, তার মান কি, সে কি রকম ডাক্তার। ঠিকই কইছেন, ডাক্তার যদি ভালো হইতো বিনা পয়সা কি রুগী দেখতো, কোনায় আমনে কোনায় ডাবলু। আই তো চিন্তার মধ্যে হয়ে গেছি, বিনা পয়সা চিকিৎসার লোভে গ্রামের ব্যাগ মানুষ এই দিকে দৌড় দিতে আসে। এই বিনা পয়সা চিকিৎসার করতে যাই, কোন বিপদে যে পড়ে আল্লাহ জানে। অন্তু চারদিকে বেজালে ভরি গেছে। আত্মন সন্ধ্যায় হেতে কি ফাঁস করা ডাক্তার না নকল ডাক্তার? শিবু সারা দেশ দুনিয়া ঘুরা তুমি আর ঘরে ঢুকতেছো কোন সাহসে? আমি তো ডাবলুর বাড়ির তো নাইলাম, দেশ দুনিয়া ঘুরলাম কই। তো ডাবলুর বাড়ির তো নাই, আর তুমি শুদ্ধ না আর ঘরে ঢুকতে চাও? আর ঠাকুর দেবতার তুমি নষ্ট করবা নে। শুদ্ধ লাগবে মানে কি? আমি কি অশুদ্ধ হয়ে গেছিনি? ভগবান, দেখছো কেমন তর্ক করে। তুমি হারাদিন মুসলমানের লোকে ধরাধরি কইরা কাপড় জামা না আছে, হাত মুখ না ধুয়ে তুমি ঘরে ঢুকবা, আই তোমারে ঢুকতে দিতাম? বুঝছি মুসলমানের সোয়া লাগিয়ে আর গায়ের রং একেবারে নষ্ট হয়ে গেছে। এখন কও, খুলি কও, কি করলে আমার শরীরের রং আবার ফিরিয়ে আইব, সেটা খুলি কও। শিখছো তো শুধু তর্ক করতে, ঠাকুর দেবতা কিছু মানো না। যাও এক্ষুনি কলপারে যাও। কিয়া? যাও, যা সারা শরীরে জল ঢালবা, আমি কাপড় জামা নিয়ে এতেছি। যাও যাও শিবু, কিয়া? হই যাও 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 না। চাইয়ের ও ভগবান, আমারে তুমি রক্ষা করো। কি ভয় পেয়ে গেলে নাকি? আমি ভাবতে পারিনি যে তুমি চলে আসবে আমার বাড়িতে। কি আর করবো বলো, তুমি পাশ করা ডাক্তার, তুমি তো আর আমাকে দেখতে যাবে না, আমি চলে এলাম তোমাকে দেখতে। আমার ইচ্ছে করলো যে তোমার কাছে ছুটে যাব, সেটা কি ডাক্তার জনাব বাহাদুর হোসেন মেনে নেবেন? মেনে নেবেন না তো ডাক্তার সাহেবের খাবার দাবারের কি ব্যবস্থা? কোনো অসুবিধা হচ্ছে না? দিবাকর আছে না? তুমি একটা কাজ করো, কি? দিবাকর তাকে এবার তোমার কম্পাউন্ডার বানিয়ে ফেলো। এটা কি ওর বউ মেনে নেবে? মেনে নেবে না। তুমি যে আমার এখানে এসেছো, তোমার বাবা জানে? জানে না? জানলে রাগ করবে না? তা তো করবেই, আমাকে তো অলরেডি বলে দিয়েছে আমি তার সাথে শত্রুতা শুরু করেছি। তাই? তুমি গ্রামে এসেছো সে খবর তাকে জানাইনি। আগে থেকে জানলে কি হতো? লাঠিয়াল ভাড়া করে আমাকে গ্রামে ঢোকার পথ বন্ধ করে দিত। খবরদার আমার আব্বার সম্পর্কে একটা বাজে কথা বলবে না, তিনি কিন্তু কলকাতা থেকে পাশ করা ডাক্তার, তিনি কেন তোমার গ্রামে ঢোকার পথ বন্ধ করবেন? ও আই এম সরি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আমি বুঝতে পারিনি যে আমার হবু শ্বশুর সম্পর্কে এই ধরনের কমেন্ট করা আমার একদমই উচিত হয়নি।